আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও খুব ভালো রেখেছে। তো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজ আর ঘর সংসারের অন্যান্য বিষয় আপনাদের সাথে শেয়ার করছি না। আজ শেয়ার করব আমার পুরো কিচেনটা। গত বছর এই সময়তে আমি একটা হোম ট্যুর ভিডিও শেয়ার করেছিলাম। আলহামদুলিল্লাহ সেখানে কিন্তু ১০০ কে অনেক আগেই পূর্ণ হয়ে গেছে। তো প্রায় একটা কমেন্ট আসতো যে আপু আপনার এই ছোট্ট কিচেনটা কিভাবে সাজিয়েছেন সেইটা আপনি আমাদের সাথে একটু শেয়ার করেন। বিশেষ করে একটা ট্যুর ভিডিও দিয়েন। তো এখন যেহেতু রোজা শেষ পর্যায়ে, তো মোটামুটি রান্নাঘর তো সবাই আমরা একটু সাফ সাফাই করি। তো ওইটা করতে গিয়ে না হঠাৎ মনে পড়লো যে তাহলে একটা ট্যুর ভিডিও শেয়ার করেই ফেলি। আমরা প্রতিটা মেয়ে কিন্তু রান্নাঘরে ঠিক যতটা সময় দেই, দেখা যায় বেডরুমেও ঠিক অতটা সময় দিই না। তো সেই রান্নাঘরটা যদি সাজানো গোছানো পরিপাটি হয় তাহলে তো কোনো কথাই থাকে না। তবে সবার রান্নাঘর যে বড়সড় বা খুব সাজানো গোছানো বিষয়টা ঠিক ওই রকম না। দেখা যায় অনেকের ছোট্ট রান্নাঘর তারপরে অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছে, ওই জন্য কিন্তু খুব ভালো লাগে। আবার অনেকের বড় রান্নাঘর আছে কিন্তু সাজানো গোছানো না, দেখবেন সেখানে কিন্তু খুব একটা ভালো লাগাও কাজ করে না। আমার রান্নাঘরটা যতটা ছোট তার চাইতে একটা বড় সমস্যা হলো আমার রান্নাঘরের মাঝে একটা প্রায় ১ হাতের মতো একটা পিলার এগিয়ে এসেছে। ওইটাই হলো বড় সমস্যা। তো পিলারটা না থাকলে কিন্তু আসলে এতটা সমস্যা হতো না। দেখা যেত একটা কাউন্টার টপ থাকলে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখা যেত। তো কিচ্ছু করার নেই, ভাড়া বাসা। তো প্রত্যেকটা কোণা এবং প্রত্যেকটা ছোট থেকে ছোট জায়গাকেও সর্বোচ্চ ব্যবহার করার নামই হয়তো ভাড়াটিয়া। তো আমিও সেই কাজটাই করেছি, পিলারটাকেও ছেড়ে দেইনি, সেখানে কিছু হ্যাঙ্গিং র্যাক রেখেছি। তো সেটাতেও আমার প্রয়োজনীয় যা আছে সেগুলো গুছিয়ে রাখবো। আজ একদম ৩ ধাপে আপনাদের সাথে আমার কিচেনটা শেয়ার করছি। প্রথমে এই যে ফাঁকা অবস্থা, তো রান্নাঘরটা ঠিক এই রকম। আর পরবর্তীতে সব কিছু রেখে দিয়ে তারপরে হালকা পাতলা একটু গাছ দিয়ে সাজাবো। তো সব মিলিয়ে কেমন হয় সেটা আপনারা দেখতে থাকুন। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান চাইলেই কিন্তু আমার পরিবারের সদস্য হতে পারেন। আগে তো আমি এইখানে চুলা রাখতাম, তো দাঁড়িয়ে রান্না করতাম। তো এখন আর দাঁড়িয়ে রান্না করতেও ভালো লাগে না। আর দেখা যায় কি রান্নার পর তেল কাস্টে যে ভাবটা থাকে গ্রিলের সাথে, সেটা পরিষ্কার করতেও কষ্ট হয়। ওই জন্য এখন বসে রান্না করি। ইলেকট্রিক চুলাটা নিচেই নামিয়ে ফেলেছি, আর গ্যাসের চুলা এখন আর ব্যবহার করছি না। প্রয়োজন হলে আবার পরে করব। তবে এই জায়গাটা তো ফাঁকা আছে, ওই জন্য এই জায়গাটুকুতে আমার প্রয়োজনীয় যা যা হাতের কাছে দরকার হয় সেগুলো এই যে হালকা পাতলা গুছিয়ে নিচ্ছি। কাচের জারগুলোতে কিন্তু অনেক আগে থেকে আমি মসুর ডাল, মুগ ডাল বা খেসারি ডাল, নানান রকমের ডালের আইটেম যেগুলো আছে সেগুলো রাখি, আবার লবণও রাখি। আর নর্মালি এই পাত্রগুলোতে কিন্তু আমরা মশলাই রাখি সাধারণত। তা আমার যেহেতু মশলা রাখার জার অনেক আগে থেকে আছে, তো এগুলোতে এই যে কিশমিশ বাদাম এগুলোই একটু রেখে দিচ্ছি। দেখা যায় কি রান্নাঘরে সব কিছু যদি হাতের নাগালে পাওয়া যায় তাহলে এদিক ওদিক আর ছোটাছুটি করতে হয় না। তো এই জন্য এই যে যাতে হাতের সামনে পাই এগুলো একদম সামনেই রেখে দিচ্ছি। মোটামুটি এই জায়গাটুকু তো আমার প্রয়োজনীয় জিনিস যা দরকার সেগুলো তো রেখেই দিলাম। আর পাশে যে কর্নার একটা রেখেছি ওইটার উপরের দিকে রেখেছি চা কফি খাওয়ার জন্য যা প্রয়োজন হয় তাই। আর নিচের দিকে রেখেছি এখন যেহেতু রোজার মাস, তো শরবতের আইটেম ট্যাং চিনি, তারপর তোকমা দানা বা ইসবকলের ভুসি যা যা প্রয়োজনীয় হয় সেগুলো। আর এই যে পাশে যা জায়গা আছে সেগুলো মোটামুটি হালকা করে গুছিয়ে নিচ্ছি।
আজ আমার ভিডিওটা যারা দেখছেন, আপনার রান্নাঘরটা যদি খুব ছোট হয় আমার রান্নাঘরের মতো, তো ছোট্ট একটা টিপস দিচ্ছি। তো যেখানে যাই রাখবেন না কেন, একটু ফুল বা একটু গাছ এইগুলো রাখার চেষ্টা করবেন। দেখবেন ওই যে ছোট্ট জায়গাতে একটা অসৌন্দর্য ভাব থাকে, সেটা কিন্তু থাকে না। দেখা যায় ওই গাছের কারণে বা ফুলের কারণে কিন্তু একটু শোভা বাড়িয়ে দেয়। তো এই কাজগুলো কিন্তু আমি বরাবরই করি। আর আমার এই সিঙ্ক র্যাকটা না অনেকেই প্রশ্ন করতেন, আমার কিছু আপু আর কি আমার হোম টুর ভিডিও দেখে, যে আপু যে তুমি সিঙ্ক র্যাকটা রেখেছো নিচে কোনো সাপোর্ট আছে কি না, হয়তো তারা খুব ভালোভাবে খেয়াল করেছিল, ওই জন্যই এই প্রশ্নটা করেছিল। তো নিচের এক পাশে কিন্তু সাপোর্ট পায় না, যার কারণে একটা সাইডে অয়নের বাবা ডিল করে একটু সাপোর্ট দিয়ে দিয়েছে, যার কারণে এটার পড়ে যাচ্ছে না, সুন্দরভাবে রাখতে পেরেছি ঠিকই, আর আমারও প্রয়োজন মিটে যাচ্ছে। আমি যখন প্রথম এই বাসাটাতে উঠি, তো রান্নাঘরে এসে না আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, কারণ রান্নাঘরের মাঝে এত বড় একটা পিলার, তো আমি আমার দরকারি জিনিসগুলো রাখবো কোথায়, এই ছিল আমার মনের মধ্যে প্রশ্ন। তো পরবর্তীতে চিন্তা ভাবনা করে পিলারটাকেও কিন্তু ছাড় দেইনি, তো নর্মাল দুইটা হ্যাঙ্গিং র্যাক রেখে কিন্তু আমি আমার দরকারি সব জিনিসই কিন্তু রাখতে পেরেছি। দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না, আর আমার প্রয়োজনীয় কিন্তু খুব ভালোভাবে মিটে যাচ্ছে। এই যে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি ভালোভাবে রেখেছি। এই র্যাকটাতে রেখেছি বেসন, আচার, গরম মশলা, তারপর উপরের তাকটাতে রেখেছি শুকনো মরিচ, তারপর ধনিয়া, জিরা যা যা প্রয়োজন হয়। তারপরে যে উপরের ছোট ছোট কৌটোগুলো, ওইগুলোতে কিন্তু আমার দরকারি জিনিসগুলোই রেখেছি। আর এই পাশের র্যাকটাতে রেখেছি আমার হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, এগুলো। তো মোটামুটি কিন্তু প্রয়োজন ঠিকই মিটে গেছে। আর ওই যে একটা বিরক্তি কাজ করতো পিলারটার উপর, সেটাও কিন্তু এখন আর কাজ করে না। আর সাইডে যে জায়গাটুকু আছে সেটাতে না আমার বড় ছেলের পড়ার যে বুক সেলফটা ছিল, সেটা না খুব একটা কাজে লাগতো না, যার কারণে এটা কেটে ছেটে এই জায়গাতে বসিয়ে দিয়েছি। আর নিত্য প্রয়োজনীয় যে বাটি ঘটি প্রয়োজন হয়, আমি যেহেতু ভিডিও করি তো হাতের কাছে অনেক কিছু দরকার হয়, সেগুলো কিন্তু একে একে গুছিয়ে নিয়েছি। গত ভিডিওতে তো আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে স্ট্যান্ড দুইটা কোথায় লাগাই, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে পাশের দেয়ালটা, এটা কিন্তু ফাঁকাই ছিল, এই জন্য এই দেয়ালটাতে লাগিয়ে নিয়েছি। আর মোটামুটি আমার কাজ কিন্তু সমাধান হয়ে গেছে, তো এখন আর খারাপও লাগছে না। আর পাশে একটা বেলুন পেড়ে রাখার স্ট্যান্ড রেখেছি, তো এটা কিন্তু ডিল করা হয়নি। অয়নের বাবাকে বারবার করে বলেছি এটা আমাকে ডিল করে দাও, তো সে সময় সুযোগই পাচ্ছিল না, এই জন্য ডিল করা হয়নি। তো আমি কি করেছি, ডাবল সাইডে যে কস্টেপগুলো আছে সেটা দিয়ে কিন্তু আপাতত লাগিয়ে নিয়েছি। তো অয়নের বাবাকে বারবার করে বলছিলাম যে তুমি যেহেতু এখনও লাগিয়ে দিলা না, আমি কিন্তু আমার প্রয়োজন ঠিকই চালিয়ে নিচ্ছি, তবে মাথার উপরে যদি খুলে একবার পরে এই দায়ভার কিন্তু তোমাকেই নিতে হবে। তো যাই হোক, পরবর্তীতে কিন্তু সে আবার ডিল করে লাগিয়েও দিয়েছে। তো এই তো মোটামুটি রান্নাঘরে যা যা দরকার হয় আমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, সেগুলো কিন্তু আপাতত একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। প্রথম ধাপে তো আপনাদের সাথে শেয়ার করেছি আমার পুরো ফাঁকা রান্নাঘরটা, তো দ্বিতীয় ধাপে শেয়ার করলাম আমার প্রয়োজনীয় যা যা দরকার হয় সেগুলো। তো এখন শেয়ার করব যে হালকা পাতলা গাছ রাখলে রান্নাঘরটা দেখতে ঠিক কেমন লাগে সেইটুকুন। গাছ, লতা পাতা, ফুল এগুলো কিন্তু আমার ছোটোবেলা থেকেই খুব বেশি পছন্দ। তো তার শুরু হয়েছে কিন্তু আমার নানা বাড়ি থেকেই। আমার জীবনের লম্বা একটা সময় নানা বাড়ি আমি কিন্তু কাটিয়েছি, আমি ওখানেই থাকতাম। তো ছোটোবেলা আমার নানি যখন রান্না করতো তখন না আমি তার পাশে বসে থাকতাম রান্নাঘরে। তার কারণ হলো কি, রান্নাঘরটা এত সুন্দর লাগতো, মাটির রান্নাঘর, চতুর্দিকে বেড়া, কিন্তু তার চারপাশ দিয়ে না কলমি লতা, তারপরে লাউ ডগা, চাল কুমড়োর লতা, এগুলো না একদম ঝুলে থাকতো, দেখতে এত সুন্দর লাগতো। সাদামাটা একটা রান্নাঘর, তো সবুজে ঘেরা, এত সুন্দর লাগতো। সাদা সাদা যখন ফুল ফুটে থাকতো, লাউ ফুল, কুমড়ো ফুলের যখন হলুদ হলুদ ফুলগুলো ফুটে থাকতো, এত ভালো লাগতো দেখতে। তো সেই ভালো লাগাটা না এখনও আমার চোখে ভাসে, আর এখনও স্বপ্নে ভাবি আমার নানির মতন একটা সুন্দর রান্নাঘর। তো চাইলে তো সেই রান্নাঘর আসলে পাওয়া সম্ভব না। তো আমি চেষ্টা করেছি এই যে আর্টিফিশিয়াল ফুল, লতা পাতা দিয়ে আমার রান্নাঘরটা একটু সাজিয়ে নিতে। তো জানালার পাশটা একটু ফাঁকা লাগছিল, তো এই জন্য এই যে সূর্যমুখী লতাটা দিয়ে দেব।
তো মোটামুটি একটু ফুল লতা পাতা সবুজ সব ঘেরাই থাকবে, দেখতে খুব একটা যে খারাপ লাগবে তা না। অনেকের কাছে হয়তো এটা বিরক্ত লাগতে পারে, তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে, ফুলে ফুলে ঘেরা। তো এই যে নিচে একটা পাপোশ রাখলাম, আর আমি যেহেতু বসে রান্না করি একটা টুলও রেখে দিলাম। তো মোটামুটি এই তো এইভাবে গুছিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে কেমন লাগছে ঠিক জানি না, কমেন্টে জানাতে পারেন। এত ছোট একটা রান্নাঘর, তো কোণা থেকে কোণা কিন্তু ছাড় দেইনি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার প্রয়োজনীয় জিনিসও রেখেছি, আর চেষ্টা করেছি একটু ভালো লাগা যাতে কাজ করে সেইটুকুন। তো আপনাদের কাছে কেমন লাগলো ঠিক আমার জানা নেই। তো আপনাদের যদি কারো রান্নাঘর আমার রান্নাঘরের মতো ছোট হয়, তো চাইলেই কিন্তু কিছু আইডিয়া আপনিও হয়তো পেয়ে যেতে পারেন। তো আমার কাছে কিন্তু খুব একটা খারাপ লাগছে না, আর বিশেষ করে যেহেতু লতা পাতা একটু চোখে প্রশান্তি দেয়, এই যে সবুজ, তো এটার জন্য কিন্তু মোটামুটি একদম যে সামনাসামনি খারাপ লাগছে তা না। তো চলে যাচ্ছে এই আর কি। আজকের ভিডিওটাতে যা শেয়ার করেছি জানি না আমার প্রিয় বন্ধুদের কাছে ভালো লাগবে কি না। তো চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আসতে, আবার কথা বলতে। সে পর্যন্ত আপনারা আপনাদের মতো করে ভালো থাকেন। আর ছোট্ট রান্নাঘরটা যদি এলোমেলো আগোছানো হয়, তাহলে কিন্তু সেখানেও চাইলেই কিন্তু সবুজের ছোঁয়া দিয়ে প্রাণ ফিরিয়ে আনতে পারেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নেই। আল্লাহ তাআলা ভালো রাখলে, সুস্থ রাখলে পরবর্তী ভিডিওতে চেষ্টা করব আপনাদের সামনে আবার আসতে, কথা বলতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।